দেখতে দেখতে এক নিমিষেই চোখের পলকেই কীভাবে রমজান মাসটা কেটে গেল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রমজান হচ্ছে প্রায় শেষ হতে চললো। তো আজকে 27 রমজান। 27 রমজান কীভাবে চোখের পলকে চলে যাচ্ছে, আর এখনকার দিনগুলো কাটছে সবাই যাতায়াতে বা শপিংয়ে। তো আমি প্রথমে শিং মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন বাসা বাড়িগুলো একটু পরিষ্কার করতে হবে। আর রমজান শেষে ঈদের জন্য বিভিন্ন মশলা সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে। তো প্রথমে আদা ছিলে নিয়েছিলাম, তারপরে এখানে খিচুড়ি রান্না করব ভাবলাম। এখানে কয়েক রকম ডাল দিয়ে মিক্সড একটা খিচুড়ি বানাবো। আমাদের বাসার সবার অনেক খিচুড়ি পছন্দ, তো ভাবলাম ইফতারে হয়ে যাবে আর সবার খাওয়া হয়ে যাবে। তো খিচুড়িগুলো আমি তুলে দিচ্ছিলাম। তো এখানে সব মশলা দিয়ে আর চাল ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে খিচুড়ি বানাবো। তো এখানে পোলাও চাল ছিল, ভাতের চাল ছিল, আর অনেক রকম ডাল ছিল, মুগ ডাল, খেসারি ডাল, আর হচ্ছে বুটের ডাল, তারপরে মসুর ডাল, সব ডালগুলো দিয়ে পেঁয়াজ রসুন আর সব কিছু মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে হাতে মেখে একটা খিচুড়ি বানাবো। তো আমি এখানে হাতে মেখে বানানোর জন্য সব দিয়ে দিচ্ছিলাম, এখানে তেলটা দিয়েও হাতে মেখে নিচ্ছিলাম। তো ভাবলাম যে যেহেতু বেশি সময় নেই হাতে, আর যেহেতু ইফতার বানাতে হবে, তারপরে অনেক রান্না বান্নাও থাকে ইফতারের পাশাপাশি, তো প্রেশারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে খিচুড়িটা বানালে অনেক বেশি ঝরঝরে হয়, মানে ভুনা খিচুড়ির মতো হয়। তো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। তো তার কাছে মনে হয় যে আমি হচ্ছে এমনি প্রেশার কুকার ছাড়া এমনি তো হাঁড়িতে বানাতে পারি না। যে সবসময় আমাকে বলে যে এটা বানাও, কিন্তু আমার একটু নরম নরম হয়ে যায়, কিন্তু প্রেশারে দিলে ঠিকঠাক হয়ে যায়। তো এইদিকে তো খিচুড়ি রান্না হয়েছে, আর আমি এদিকে মশলা কষিয়ে নিচ্ছিলাম। শিং মাছটা রান্না করবো এই জন্য। তো এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তার ভিতরে আলু দিয়ে দিলাম, একটু আলু দিয়ে শিং মাছ রান্না করব। তো কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড অনেকগুলো শিং মাছ নিয়ে আসছিলো, তো সেই শিং মাছগুলোই রান্না করছিলাম। বেশি দিন মাছ খেতে ভালো লাগে না। আর এদিকে আমি একটা পেঁপে কিনেছিলাম, তো পেঁপেটা কিনে অনেক ঠকে গেছিলাম। এটা 2.5 কেজি ওজনের পেঁপে ছিল, আর পেঁপের কেজি ছিল 120 টাকা করে প্রায়। তো আমি এটা নিয়ে এসে অনেক শুকনা শুকনা ছিল, আর খেতে খুব একটা ভালো লাগছিল না। পেঁপেটা দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করছিলাম, এই জন্য পেঁপেটা দেখাচ্ছিলাম। তো এখন পেঁপেগুলো খুব একটা ভালো হয় না। তো এদিকে মাছটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আলুর সঙ্গে কষিয়ে নিয়ে আমি হচ্ছে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। তো পানি দিয়ে একটু কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর টমেটোটা দিব। তো পানি দিয়ে দিলাম। তো আলু দিয়ে মাছ খেতে অনেক ভালো লাগছিলো টমেটো দিয়েও। তো এদিকে আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপরে তখন সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি হচ্ছে একটা ফ্রিজে সবজি ছিল, শিম আর পুঁই মচুরি, এগুলো ভাপ দিয়ে রাখা ছিল। তো এগুলো আমি আলু দিয়ে ভাজি করে নিচ্ছিলাম, একটু আলু দিয়েছিলাম তার মধ্যে। তো এদিকে আমার ইফতারের সময় হয়ে গেছিলো, তো আমি ইফতারিটা সাজিয়ে নিচ্ছিলাম। খিচুড়ি আর গরুর মাংস রান্না করা ছিল বাসায়, আর তরমুজ, পেঁয়াজি, বেগুনি এসব ছিল, শসা, টমেটো এসব দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন।